এই ড্রয়িংটা দেখি। এখানে আমাদের আউটার সার্কেল হচ্ছে 4.25, ইনার সার্কেল হচ্ছে 4 এবং এই সার্কেল যেটা আছে এটা হচ্ছে 3.5। তারপরে ভেতরের সার্কেল হচ্ছে 0.375। এখান থেকে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি। ওকে, আর এটা হচ্ছে 0.25 রেডিয়াসের। ওকে, এই ইনফরমেশনগুলো দিয়ে আমি একটা স্কেচ ড্র করি। পার্ট ডাইমেনশনগুলো হচ্ছে ইঞ্চিতে, সুতরাং আমি এখান থেকে আইপিএস ইউনিট সিলেক্ট করে দিলাম। দেখার সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখলাম। টপ প্লেনে একটা স্কেচ ড্র করি। শুরুতে হচ্ছে আমি সার্কেল দিয়ে শুরু করি, ভিতরের সার্কেলটা থেকে। সার্কেলটা আমার সেন্টারে হয় নাই, আমি এটা এবং এটা সিলেক্ট করে কনসেন্ট্রিক করে দিলাম। ওকে, তারপরে আবার সার্কেল সিলেক্ট করে এখানে একটা সার্কেল ড্র করলাম, আরেকটা সার্কেল ড্র করলাম, আরেকটা সার্কেল ড্র করলাম। সবার বাইরের সার্কেলটার আমি ডায়ামিটার দিয়েছি 4.25। তারপরে সার্কেলের ডায়ামিটার দেওয়া হচ্ছে 4। তারপরে সার্কেলের ডায়ামিটার দেওয়া হচ্ছে 3.5 এবং সবার ছোট যে সার্কেলটা আছে এটা ডায়ামিটার দেওয়া হচ্ছে 0.375। এখন সেন্টার লাইন নিয়ে আমি মিড পয়েন্ট লাইন নেই, সেন্টার থেকে এই বরাবর একটা লাইন ড্র করি এবং এই বরাবর একটা লাইন ড্র করে নিই। এখন আমার সুবিধা যেটা হয়েছে, এখন আমি এই লাইন ড্র করে নেব যে এটা থেকে এটা 10 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। লাইন নিয়ে এখান থেকে সেন্টার বরাবর এদিকে একটা লাইন ড্র করি, এখান থেকে এখানে একটা লাইন ড্র করে নিই। আরেকটা লাইন ড্র করব হচ্ছে এইখান থেকে এই বরাবর। যখন আমি ডাইমেনশন দেওয়া শুরু করি এখানে এবং এটা, তার মাঝখানের যে অ্যাঙ্গেলটা এটা দিয়েছে 10 ডিগ্রি। এটা হচ্ছে এটার সমান ইকুয়াল, এবং এটা এবং এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি। এখন এতটুকু হওয়ার পরে আমি কিছু অংশ ট্রিম করে নেব।
জাস্ট ট্রিম সিলেক্ট করে এই দুটো ট্রিম করে দিলাম, এই দুটো লাইনও ট্রিম করে দিলাম, এই দুটা, এই দুটা, এইটাও, এইটাও। এখন এখান থেকে এই বরাবর একটা হরিজন্টাল লাইন ড্র করি। এটা এবং এটা আসলে আমার এটা ট্রিম করা দরকার ছিল না। আমি কি কাজ করতে পারি, এটা এবং এটাকে কনস্ট্রাকশন জিওমেট্রি করে দিতে পারতাম। এটা এবং এটা, এই দুটাকে হচ্ছে আমি কনস্ট্রাকশন দিয়ে রাখি। স্কেচটা এখন আন্ডার ডিফাইন আছে এই পয়েন্টের কারণে, এর সাথে করে নেওয়া হবে। এখন হচ্ছে এটা ফুলি ডিফাইন আছে এবং হচ্ছে আমাদের এখানে যে ফিলেটটা আছে এটা হচ্ছে 0.25, ফিলেট সিলেক্ট করে 0.25 এটা এবং এটা সিলেক্ট করতে পারে, এটা এবং এটা, এটা এবং এটা, তো হয়ে গেল। এখন হচ্ছে আমি স্কেচ প্যাটার্ন তৈরি করব। এটা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট চেন, সিলেক্ট করে এখান থেকে সার্কুলার স্কেচ প্যাটার্ন, যে আমাদের অটোমেটিক্যালি 4টা স্কেচ প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এই সেন্টার পয়েন্ট সিলেক্ট করে নিছে, ওকে। এখন এইটা এবং এটা এই স্কেচ যেটা হচ্ছে আমি সার্কুলার স্কেচ প্যাটার্নই করব, তবে ইকুয়াল স্পেসে 365 কতগুলো হবে, যতক্ষণ পর্যন্ত একটার সাথে মিলে না হবে। এটা 36টা হওয়ার কথা, কারণ 10 ডিগ্রি করে আছে, 36-এ আমার পূরণ হবে। তো এটা আমার পূরণ হয়ে গেল। এখানে একটা লাইন রয়ে গেছে, এটা ডিলিট করে দিই। কনস্ট্রাকশন জিওমেট্রি, এক্সটেন্ড, এখন এটা হচ্ছে আমাদের এই 2D স্কেচ। এটা আমরা চাইছিলাম তখন ড্র করার জন্য। এক্সট্রুড বলতে সিলেক্ট করে এক্সট্রুড করব, কিছু করতে হবে এই ভেতরে অংশটাকে এক্সট্রুড করব, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত গিয়ার তৈরি হয়ে গেছে।